হোমিওপ্যাথিকের একটা লিজেন্ডারি ঔষধের ব্যাপারে আজকে এই ভিডিওতে কথা বলবো। লিজেন্ড কেন বলতেছি? লিজেন্ড মানে হলো এই ওষুধটার কার্যক্ষমতা এত ভালো এবং হোমিওপ্যাথিতে সর্বাধিক ব্যবহৃত হওয়া ওষুধের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা ওষুধ হলো এই ওষুধটি, যার নাম হলো বোরাক্স। এই ওষুধটি এতটাই মানে গুরুত্বপূর্ণ একটা ঔষধ যেটা আসলে মানে অনেক বেশি ব্যবহৃত হয়। যাও এই ওষুধটি সম্পর্কে আমি শুরু থেকে শেষ পর্যন্ত একটু আপনাদেরকে ধারণা দেব এবং সেই সাথে এই ওষুধটি মহিলা রোগে, স্ত্রী রোগের জন্য এবং শিশু বাচ্চাদের রোগের জন্য অনেক অনেক বেশি কার্যকরী, সেই বিষয়টিও আপনাদের সামনে তুলে ধরবো। হোমিওপ্যাথিক এই ওষুধটি সম্পূর্ণ খনিজ একটা ওষুধ এবং এটার উৎস হচ্ছে খনিজ। এটা সোডিয়াম বোরেট, এটার একটা অন্য একটা নাম। এবং খনিজ সোহাগা নামক যে এক ধরনের আপনার খনিজ পদার্থ পাওয়া যায়, যেটা বাংলাদেশের নাম অনুযায়ী সোহাগা বলা হয়, সেটা থেকে মূলত এই বোরাক্স নামক হোমিওপ্যাথিক ওষুধটি প্রস্তুত করা হয়। এবং এই ওষুধটি কিন্তু প্রুভ করেছেন ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান স্বয়ং নিজে, যার কারণে এই ওষুধের কার্যক্ষমতা বা এটার ব্যবহার অনেক বছর যাবত চলে আসতেছে, বলা চলে হোমিওপ্যাথি ওষুধের ঠিক শুরুর থেকে। এই ওষুধটি মানসিক এবং শারীরিক দুই দিকে খুব ভালোভাবে কাজ করে। ওষুধটি মানসিক ওই সমস্ত রোগীদের যারা মূলত দেখা যায় যে সবসময় মানসিকভাবে একটা অস্থিরতার মধ্যে থাকে, সবসময় একটা অসন্তুষ্টের মধ্যে থাকে, তার মধ্যে সবসময় ভয় আতঙ্ক কাজ করে। এত ভয় আতঙ্ক কাজ করে যে পাশে কেউ একটা হাসি কাশি দিল বা জোরে একটা শব্দ হলেও দেখা যায় সে আতঙ্কিত হয়ে পড়ে। এছাড়া সে সিঁড়ি থেকে নামতে গেলেও তার কলজার মধ্যে ভয় করে, যে নামতে চায় না। ইভেন ছোট ছোট বাচ্চা, ওই সমস্ত বাচ্চা যাদের ঘুমাইছে, ঘুমানো কোলের বাচ্চা শোয়াইতে গেলে একটু নিচে নামাতে হয়, এই সেটার জন্য তার দেখা যায় ঘুম ভেঙে যায়, তার অবস্থা খারাপ হয়ে যায় এবং উঁচুতে তার প্রচন্ড ভয়। এই সাথে এটা একটা গুরুত্বপূর্ণ একটা লক্ষণ। এই ধরনের মানসিক লক্ষণের ক্ষেত্রে কিন্তু বোরাক্স একটা দুর্দান্ত ঔষধ, খুব ভালোভাবে কাজ করে। এছাড়া এই ওষুধটি ব্যবহৃত হয় মেয়েদের সাদা স্রাব বা লিউকোরিয়ার ক্ষেত্রে। লিউকোরিয়া ওই সমস্ত, তো এই সাদা স্রাবের জন্য একটা দুর্দান্ত ভাবে কাজ করে এই ওষুধটা। এবং সাদা স্রাবটা কেমন? সাদা স্রাবটা হলো ডিমের যে সাদা অংশ থাকে, সেই সাদা অংশের মতো একদম বিজলা বিজলা। এবং সেই সাথে এই সাদা স্রাবটা যখন গড়ায় পড়ে পা দিয়ে, মনে হয় যে আগুনের একটু গরম পানি যেরকম গড়ায় পড়ে এইরকম মনে হয়। এবং অনেক সময় হাজিয়া যায়, এত সাদা স্রাবের অবস্থা, এবং এটা প্রচুর পরিমাণে হয়। এরকম যদি হয় তাহলে কিন্তু এই বোরাক্স নামক ওষুধটি একটা দুর্দান্ত ওষুধ, খুব ভালোভাবে এইটা সমস্যার সমাধান করতে সক্ষম, খুব ভালোভাবে কাজ করে। এছাড়াও আপনার যদি দেখা যায় যে মুখের মধ্যে ঘা প্রায় হয়, বাচ্চাদেরও এমনটা আছে, বড়দেরও হতে পারে, মুখের মধ্যে সাদা সাদা ঘা হয়, সাদা সাদা, এই ঘা সমাধান করার জন্য কিন্তু বোরাক্সের বিশেষ ভূমিকা আছে, খুব ভালোভাবে কিন্তু এটা কাজ করে। আর এই বোরাক্স এই ওষুধটি কিন্তু একাধারে শুধুমাত্র এই দুইটা জায়গায় না, এটা কাঁধের যে জায়গাগুলো আছে, কাজের জায়গাগুলো যদি বলা হয় তাহলে আসলে এটা আপনার দেখা যায় যে প্রথমত সবচেয়ে বেশি ভালো কাজ করে মুখের মধ্যে যে গহ্বরের যে সমস্যাগুলো হয় সেটার জন্য কাজ করে। তারপর ফুসফুসে এটার কাজ আছে, চামড়ার উপরে এটা কাজ করে। এবং এটা মেয়েদের যে ঝৌনি আছে, সেই ঝৌনির যে আপনার ঝিল্লি বা এই সাইডের কিছু অংশের উপরে এটা ব্যাপক প্রভাব, এই সমস্ত জায়গায় এটা অনেক ভালো রকমের কাজ করে। অত্যন্ত পারফেক্ট একটা ঔষধ। ওষুধটি যদি আপনি সঠিকভাবে রোগ ধরে, রোগের লক্ষণ বুঝে সঠিকভাবে ওষুধটা প্রয়োগ করেন, তাহলে দেখবেন যে আপনার এই সমস্যাটা খুব ভালোভাবে সমাধান করার জন্য ভূমিকা পালন করবে। তবে একটা কথা আমি বলে রাখি, হোমিওপ্যাথিক ওষুধে কিন্তু অনেকগুলো শক্তি আছে, যেমন 6 থেকে শুরু করে একদম উচ্চ শক্তি পর্যন্ত আছে। এই ওষুধ প্রয়োগটা নির্ভর করবে আপনার রোগীর বয়সের উপর, আপনার রোগীর বয়স কত, রোগটা কত দিনের, এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করবে। সুতরাং আপনার রোগটা যদি পুরাতন হয়, দীর্ঘদিন হয়, জটিলতা বেশি থাকে, তাহলে আমার সৎ পরামর্শ হলো একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে সরাসরি যোগাযোগ করেন এবং আপনার রোগীর ব্যাপারে ডিটেলস বর্ণনা দিয়ে সঠিকভাবে, সঠিক মাত্রায় সঠিক ওষুধ সেবন করান এবং রোগ থেকে সুন্দরভাবে মুক্তি পান। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিন, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে সরাসরি কমেন্টস করতে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।